হাই এভরিওয়ান, আমি মনীষ এবং কে স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তো দেখো, সিটেটের পেপার 2 ম্যাথ এবং সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ থেকে আমাদের মোট 15টি প্রশ্ন থাকে। আজকে আমরা ম্যাথের একটা প্র্যাকটিস সেট আলোচনা করব, যেখানে আমাদের সিটেটের প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে। তো চলো আজকের প্র্যাকটিস সেটে কী কী প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তো দেখো, আজকের প্র্যাকটিস সেটের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, দ্য সাম অফ স্কোয়ার অফ ডিস্টিংক্ট কমন প্রাইম ফ্যাক্টরস অফ 120, 210 এবং 330। তো দেখো, প্রশ্নে বলা হয়েছে 120, 210 এবং 330-এর কমন যে প্রাইম ফ্যাক্টরগুলো রয়েছে তাদের স্কোয়ারের যোগফল কত, এটাই আমাদের বার করতে বলা হয়েছে। তো দেখো, এই প্রশ্নটা কিভাবে সলভ করবে। প্রথমে আমাদের 120, 210 এবং 330-এর মধ্যে যে কমন প্রাইম ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো বার করতে হবে। তো দেখো, প্রথমে আমরা 120-কে ফ্যাক্টরাইজেশন করছি। তো দেখো, 120-কে কিভাবে ফ্যাক্টরাইজেশন করতে পারবে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, প্রথমে লিখো 12 এবং 10। 120-কে আমরা লিখতে পারি 12 গুণিত 10। এরপর 12-কে লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 3, আর 10-কে লিখতে পারি 2 গুণিত 5। তাহলে দেখো, খুব সহজে আমরা 120-কে ফ্যাক্টরাইজেশন করতে পারলাম। এরপর দেখো, একইভাবে 210 এটাকে লিখতে পারি 21 গুণিত 10। এরপর 21-কে লিখতে পারি 3 গুণিত 7, আর 10-কে লিখতে পারি 2 গুণিত 5। তাহলে 21, 10-এর ফ্যাক্টরাইজেশন এটা। এরপর রয়েছে আমাদের 330, এটাও আমরা খুব সহজে লিখতে পারি 33 গুণিত 10। এরপর 33-কে আমরা লিখতে পারি 3 গুণিত 11, আর 10-কে লিখতে পারি 2 গুণিত 5। এরপর আমাদের এই তিনটি সংখ্যার কমন যে ফ্যাক্টর রয়েছে প্রাইম ফ্যাক্টর, সেগুলো বার করতে হবে। তো দেখো, প্রথমে রয়েছে 2 210-এর মধ্যে রয়েছে এবং 2 330-এর মধ্যেও রয়েছে। তাহলে দেখো, কমন প্রাইম ফ্যাক্টর, কমন প্রাইম ফ্যাক্টরস কী কী পাচ্ছি। প্রথমে পেলাম 2, এরপর দেখো রয়েছে এখানে 3, এখানেও রয়েছে 3 এবং এখানে রয়েছে 3, তারপর পেলাম 3, এবং দেখো এখানে রয়েছে 5, এখানেও রয়েছে 5 এবং এখানেও রয়েছে 5, এবং আরেকটা পেলাম, সেটা হচ্ছে 5। তাহলে দেখো, কমন প্রাইম ফ্যাক্টর আমরা কী কী পেলাম, 2 পেলাম, 3 পেলাম এবং 5 পেলাম। কিন্তু প্রশ্নে আমাদের এদের স্কোয়ারের যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, এদের স্কোয়ারের যোগফল কী হচ্ছে, 2 তার স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার প্লাস 5 তার স্কোয়ার। 2 তার স্কোয়ার এটা হচ্ছে 4, 3 তার স্কোয়ার এটা হচ্ছে 9, 5 তার স্কোয়ার এটা হচ্ছে 25। এই তিনটা যদি যোগ করে কি পাচ্ছি, 9 আর 4 13, আর 25 হচ্ছে 38, এটা হচ্ছে 38, এবং এটা দেওয়া রয়েছে আমাদের অপশন বিতে। তাহলে 1 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। তাহলে দেখো, এরপর রয়েছে আমাদের 2 নাম্বার প্রশ্ন, ইফ দ্য 9 ডিজিট নাম্বার, এই নাম্বারটা ইজ ডিভিজিবল বাই 72, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3x প্লাস 2y। অর্থাৎ এখানে বলা হয়েছে 9 অঙ্কের একটি সংখ্যা যদি 72 দ্বারা ভাগ করা যায় তাহলে 3x প্লাস 2y এর মান কত। তো দেখো, কোনো সংখ্যা যদি 72 দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 8 দ্বারা এবং 9 দ্বারা ভাগ করা যাবে, এবং এখানে আমাদের 8-এর যে বিভাজ্যতার রুল রয়েছে এবং 9-এর যে বিভাজ্যতার নিয়ম রয়েছে সেটা মনে রাখতে হবে। তো দেখো, 8-এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে, কোনো সংখ্যা 8 দিয়ে তখনই ভাগ করা যাবে যদি সেই সংখ্যাটির শেষ 3টি ডিজিট বা শেষ 3টি অঙ্ক যদি 8 দ্বারা ভাগ করা যায়, এবং 9 দিয়ে কোনো সংখ্যা তখনই ভাগ করা যাবে যদি সেই সংখ্যাটির অঙ্কগুলির যোগফল বা ডিজিটগুলির যোগফল 9 দ্বারা ভাগ করা যায়। এই দুটো জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে। তাহলে চলো, এই সংখ্যাটির ক্ষেত্রে 8 এবং 9 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা তার যে বিভাজ্যতার নিয়ম রয়েছে সেটা
অ্যাপ্লাই করা যাক। তো দেখো প্রথমে শেষ 3টা ডিজিট আমরা লক্ষ্য করছি, সেটা দেওয়া রয়েছে 7, 8 এবং ওয়াই। প্রথমে আমরা 8-এর যে বিভাজ্যতার নিয়ম রয়েছে সেটা চেক করছি। তো দেখো 8-এর বিভাজ্যতার নিয়ম অনুসারে কোনো সংখ্যা 8 দিয়ে তখনই বিভাজ্য হবে যদি তার শেষ 3টে ডিজিট 8 দিয়ে ভাগ করা যায়। তো দেখো এখানে রয়েছে শেষে আমাদের ওয়াই, ওয়াইয়ের মান যদি আমরা 0 পুট করি তাহলে দেখো সংখ্যাটি কি পাচ্ছি 780। এই সংখ্যাটি কিন্তু 8 দিয়ে ভাগ করা যায় না। এরপর দেখো এখানে ওয়াইয়ের মান আমরা 1 পুট করছি, তাহলে দেখো সংখ্যাটি কি পাচ্ছি, সংখ্যাটি পাচ্ছি 781। এই সংখ্যাটিও কিন্তু 8 দিয়ে ভাগ করা যায় না। এরপর দেখো ওয়াইয়ের মান আমরা 2 পুট করছি, তাহলে দেখো সংখ্যাটি পাচ্ছি 782। এই সংখ্যাটিও কিন্তু 8 দিয়ে ভাগ করা যায় না। এরপর ওয়াইয়ের মান আমরা 3 পুট করছি, 3 পুট করলে কি পাচ্ছি 783। এটাও কিন্তু 8 দিয়ে ভাগ করা যায় না। এরপর ওয়াইয়ের মান আমরা 4 পুট করছি, তো দেখো কি পাচ্ছি 784। এটা যদি 8 দিয়ে ভাগ করি কি পাচ্ছি দেখো 8 নাম 72, মানে 6 4 8 8 64। এটা কিন্তু 8 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে দেখো ওয়াইয়ের মান যখন আমরা 4 পুট করলাম তখন সংখ্যাটি পেলাম 784 এবং এই সংখ্যাটি কিন্তু 8 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে কি বলতে পারছি ওয়াইয়ের মান হচ্ছে 4, ওয়াইয়ের মান হচ্ছে 4। এরপর চলো সংখ্যাটিতে ওয়াইয়ের জায়গায় আমরা 4 লিখছি। তো দেখো সংখ্যাটি কি পাচ্ছি 985x 3 6 7 8 এবং ওয়াইয়ের জায়গায় লিখছি 4। এরপর আমরা চেক করব সংখ্যাটি 9 দিয়ে ভাগ করা যাচ্ছে কি না। কোনো সংখ্যা 9 দিয়ে তখনই ভাগ করা যাবে যদি সংখ্যাগুলির যোগফল বা সংখ্যাটির অঙ্কগুলির যোগফল বা ডিজিটগুলির যোগফল 9 দ্বারা ভাগ করা যায়। তো দেখো যোগ করার চেয়ে আমি প্রথমে সংখ্যাগুলিকে যোগ করছি, যেখানে যেখানে 9 পাবো সেটা আমি কেটে দিচ্ছি। দেখো এখানে রয়েছে 9, 9 9 দিয়ে ভাগ করা যায়, এটা কেটে দিলাম। 3 6 9, 9 দিয়ে ভাগ করা যায়, কেটে দিলাম। 4 আর 5 হচ্ছে 9, 9 দিয়ে ভাগ করা যায়, কেটে দিলাম। শুধু আমাদের পড়ে থাকছে দেখো 8 x 7 এবং 8। এগুলো যদি যোগ করি কি পাচ্ছি 8 আর 16 আর সাথে 23, এখানে পাচ্ছি 23 আর একটা x। এই সংখ্যাটি পাচ্ছি এবং এই সংখ্যাটি আমাদের অবশ্যই 9 দিয়ে ভাগ করা যেতে হবে। তো দেখো 23-এর পর রয়েছে আমাদের যেটা 9 দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে 27। তো দেখো x এর জায়গায় কত বসালে আমরা 27 পাবো, x এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে আমরা কিন্তু 27 পেয়ে যাব। তো এখান থেকে আমরা বলতে পারি x এর মান হচ্ছে 4, কারণ x এর জায়গায় যদি আমরা 4 বসাই সেটা হয়ে যাবে আমাদের 27 এবং এই 27 9 দিয়ে অবশ্যই ভাগ করা যায়। তাহলে x এর মান পেয়ে গেলাম 4 এবং y এর মান পেয়ে গেলাম 4। এরপর আমাদের যেটা বার করতে বলা হয়েছে সেটা হচ্ছে দেখো 3x প্লাস 2y। এখানে 3 এবং x এর জায়গায় হচ্ছে 4 প্লাস 2 y এর জায়গায় হচ্ছে 4। কি পাচ্ছি দেখো 3 4 হচ্ছে 12 আর 2 4 হচ্ছে 8, এটা পেয়ে গেলাম 20। তাহলে দেখো এই প্রশ্নের উত্তর হচ্ছে 20 এবং এটা দেওয়া রয়েছে অপশন সিতে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। এরপরে যে দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে আমাদের একটা সরল দেওয়া রয়েছে এবং এখানে আমাদের পি এর মান বের করতে বলা হয়েছে এবং এখান থেকে আমাদের কি পি এর মান বের করতে বলা হয়েছে। তো দেখো এটা সলভ করো কি পাচ্ছি। তো প্রথমে দেখো এটা এবং এটা এবং এটা যোগ আকারে দেওয়া রয়েছে। তাহলে দেখো এই তিনটা যদি আমরা যোগ করি কি পাচ্ছি, এই তিনটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 14.785 এবং এটা যদি গুণ করি তাহলে দেখো কি পাচ্ছি, গুণ করলে পাচ্ছি 12.3009 সমান দেওয়া রয়েছে আমাদের p-3। এরপর 14 থেকে 12 এটা যদি বিয়োগ করি তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি আমরা 2.4841 এটা পেয়ে যাচ্ছি এবং এটা সমান দেওয়া রয়েছে আমাদের 3 - p। তো এখান থেকে দেখো p এর মান আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা p এর মান পেয়ে যাচ্ছি 3 - 2.4841 এবং এটা যদি বিয়োগ করি তাহলে আমরা p এর মান পেয়ে যাব।
এবং পি এর মান কত পাচ্ছি 0.5159। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবং এটা দেওয়া রয়েছে আমাদের অপশন সিতে। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। এরপরে যদি দেখো 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য কিউবস অফ দ্য ইন্টিজার্স লাইং বিটুইন -5 এবং 6। তো দেখো এখানে রয়েছে আমাদের -5 আর এখানে রয়েছে আমাদের 6। তাহলে -5 এবং 6 এর মধ্যে যে সংখ্যাগুলি রয়েছে তাদের কিউবের যোগফল কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো -5 এরপর থাকে আমাদের -4, তারপর থাকে -3, তারপর থাকে -2, তারপর থাকে -1, তারপর থাকে 0, তারপর থাকে 1, তারপর থাকে 2, তারপর থাকে 3, তারপর থাকে 4, তারপর থাকে 5। তো আমাদের এই মাঝের সংখ্যাগুলির কিউবের যোগফল বের করতে বলা হয়েছে। তো দেখো প্রশ্ন অনুসারে আমরা লিখতেই পারি -4 তার কিউব প্লাস -3 তার কিউব প্লাস -2 তার কিউব প্লাস -1 তার কিউব প্লাস 0, 0 কিউব করলে 0ই হবে, এটা লেখার প্রয়োজন নেই। 1 তার কিউব প্লাস 2 তার কিউব প্লাস 3 তার কিউব প্লাস 4 তার কিউব এবং শেষে রয়েছে 5 তার কিউব। এরপর এখানে একটা বিষয় লক্ষ্য করো, যদি মাইনাস থাকে এবং তার পাওয়ারে যদি অড সংখ্যা থাকে, অড বলতে কি বোঝায় 1, 3, 5, 7 এগুলো যদি থাকে, মাইনাস তার পাওয়ারে যদি অড থাকে তাহলে সবসময় সেটা মাইনাস হবে। তো দেখো এখানে রয়েছে মাইনাস তার পাওয়ারে অড মানে এটা হবে মাইনাস, মাইনাস তার পাওয়ারে অড এটা হচ্ছে মাইনাস, মাইনাস তার পাওয়ারে অড এটাও মাইনাস, মাইনাস তার পাওয়ারে অড মানে এটা হবে মাইনাস। তাহলে দেখো এখানে যে সংখ্যাটি পাবো সেটা পাবো মাইনাসে, এখানে যে সংখ্যাটি পাবে সেটাও পাবে মাইনাসে, এটাও পাবো মাইনাসে এবং এটাও পাবো মাইনাসে মানে নেগেটিভে পাবো। আর এখানে দেখো পজিটিভ তার পাওয়ারে যাই থাকুক সেটা হবে পজিটিভ। তাহলে দেখো a1 ক্যান্সেল হয়ে যাবে, a2 ক্যান্সেল হয়ে যাবে, a3 ক্যান্সেল হয়ে যাবে এবং a4 এর সাথে ক্যান্সেল হবে। শুধুমাত্র আমাদের পড়ে থাকবে কি 5 তার কিউব এবং 5-এর কিউব হয় আমাদের 125। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। এরপর হচ্ছে দেখো 5 নম্বর প্রশ্ন, এখানে একটা সরল দেওয়া রয়েছে এবং এখান থেকে আমাদের k/5 এর মান বের করতে বলা হয়েছে। তো দেখো এটা যদি সিম্পলিফাই করে কি পাচ্ছি, k সমান পাচ্ছি দেখো উপরে থাকবে এটা 0.1 2 3 4 5টা শূন্য রয়েছে, 1 2 3 4 5, তারপর রয়েছে দেখো 1 2 7 5 এবং নিচে রয়েছে আমাদের 10, তার মাথায় রয়েছে -7। তো দেখো এখানে যদি আমরা দশমিকটা উঠানোর চেষ্টা করি তাহলে নিচে আমাদের একের পর 1 2 3 4 5 6 7 8 9 একের পর 9টা শূন্য বসাতে হবে, তার মানে 10-এর পাওয়ারে হয়ে যাবে 9। একের পর 9টা শূন্য বসাও যা 10-এর পাওয়ারে 9 লিখাও তা। তো দেখো এটা যদি সিম্পলিফাই করে কি পাচ্ছি, k সমান পেয়ে যাচ্ছি উপরে পাচ্ছি 1275 এবং নিচে দেখো 10-এর পাওয়ার রয়েছে -7 এবং 10-এর পাওয়ারে রয়েছে 9, এই দুটা কিন্তু ওপরে পাওয়ারটা যোগ হয়ে যায়, সেটা হয়ে যাবে এটা। তো দেখো এখান থেকে কি পাচ্ছি 1275 এবং নিচে পাচ্ছি 10-এর পাওয়ার 2, 10-এর পাওয়ার 2 মানে হচ্ছে 100, 10-এর পাওয়ার 2 এটা মানে হচ্ছে 100। এরপর এই সংখ্যাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি কি পেয়ে যাব 12.75। তাহলে এটা হচ্ছে আমাদের k এর মান, কিন্তু প্রশ্নে আমাদের বের করতে বলা হয়েছে k/5। তাহলে দেখো k হচ্ছে 12.75 এবং এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করে কি পাচ্ছি 5 2 10, 5 5 25, 5 5 25 এটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন বিতে। তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। এরপর রয়েছে দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন, ইফ x is added to each of the numbers 5 11 3 and 8 the number so obtained in this order are in proportion
হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট ওভার এক্স প্লাস 2 ইন্টু 4x মাইনাস 3। তাহলে দেখো এখানে বলা হয়েছে যদি 5, 11, 3 এবং 8 এই প্রত্যেকটি নাম্বার সাথে যদি x যোগ করা হয় তাহলে সেগুলি আমাদের সমানুপাতে থাকবে এবং সেখান থেকে আমাদের এর মানটা বের করতে বলা হয়েছে। তো দেখো প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি 5 তার সাথে x যোগ করা হলো এবং 11 তার সাথে x যোগ করা হয়েছে। এখানে 3 প্লাস x এবং 8 প্লাস x। তাহলে দেখো এটা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি। এরপর এটা যদি সিম্পলিফাই করি দেখো কি পাচ্ছি, এটা পাচ্ছি 5 প্লাস এক্স ইন্টু 8 প্লাস এক্স সমান আমরা কি পাচ্ছি 3 প্লাস এক্স ইন্টু 11 প্লাস এক্স। এটা পাচ্ছি দেখো 5 8 40 প্লাস 5x প্লাস 8x প্লাস এক্স স্কোয়ার এবং এখানে পাচ্ছি দেখো 33 প্লাস 3x প্লাস 11x প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। এখানে পাচ্ছি দেখো 40 প্লাস 13x এবং এখানে পাচ্ছি 33 প্লাস 14x। তো দেখো এখান থেকে পাচ্ছি x সমান 7, এখান থেকে আমরা পাচ্ছি x সমান 7, কিন্তু আমাদের বার করতে বলা হয়েছে এই ভ্যালুটা। তো দেখো এখানে আমরা x এর জায়গায় 7 পুট করছি, কি পাচ্ছি 7 প্লাস 2 ইন্টু 7 ইন্টু 4 মাইনাস 3। তো দেখো প্রথমটা হচ্ছে আমাদের 9 এবং এটা হচ্ছে 4 7 28 মাইনাস 3 25। তো দেখো 9 থেকে 3 আসবে এবং 25 থেকে আসবে 5, এটা হয়ে যাবে আমাদের 15। আমাদের উত্তর হচ্ছে 15 এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে। তাহলে দেখো 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। এরপর রয়েছে দেখো 7 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে an article is marked 25% above its cost price if a discount of 25% is given on the marked price then there is a। অর্থাৎ দেখো প্রশ্নে বলা হয়েছে কোনো একটা আর্টিকেলের কস্ট প্রাইসের থেকে 25% বেশি চিহ্নিত মূল্য করা হয়েছে এবং চিহ্নিত মূল্যের উপর যদি 25% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে সেখানে আমাদের কি হবে, লাভ হবে না ক্ষতি হবে, সেটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এখানে যদি আমরা কস্ট প্রাইস বলতে এখানে লিখছি সিপিটা যদি আমরা 100 টাকা ধরি তাহলে তার 25% বেশি আমাদের মার্কড প্রাইস লেখা রয়েছে। তাহলে দেখো মার্কড প্রাইস হচ্ছে কত, এর 25% বেশি, তার মানে হচ্ছে 125। এরপর আমাদের যেটা ডিসকাউন্ট অর্থাৎ ডি সেটা হচ্ছে 25% এবং ডিসকাউন্ট সবসময় হয় মার্কড প্রাইসের ওপর। তাহলে দেখো মার্কড প্রাইসের ওপর যদি 25% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা এসপিটা পেয়ে যাব কত 75%। 100 টাকার জিনিসটা যদি 25 টাকায় ছাড় দেওয়া হয় তাহলে সেটা বিকবে কততে 75 টাকাতে। তাহলে এখান থেকে আমাদের এসপির মান বের করতে হবে কত, মার্কড প্রাইস রয়েছে 125, এর 75% কত হচ্ছে সেটা আমাদের হয়ে যাবে এসপি, এটা হয়ে যাবে কি আমাদের এসপি। তো দেখো একে যদি 25 দিয়ে কাটি এটা পাবো 3 এবং এটা পাবো 4, কত পাচ্ছি 375। এটাকে যদি 4 দিয়ে ভাগ করি কত পাচ্ছি 4 নাম 36, এটা হচ্ছে 3 4 12, 4 7 28, 4 5 20। তাহলে দেখো এসপি হচ্ছে এটা হচ্ছে এসপি আর এটা হচ্ছে সিপি। তাহলে দেখো আমাদের সিপিটা কিন্তু এসপির চেয়ে এক্ষেত্রে বেশি, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের লস হবে। কত লস হবে সেটা হবে 100, এটা থেকে যদি বিয়োগ করি এটা হয়ে যাবে আমাদের লস। কত লস হচ্ছে 6.25 এবং 100তে কত লস হবে সেটাই বের করতে হবে এবং যেহেতু এখানে সিপি 100 তাই 100তে আমাদের 6.25 টাকা লস হচ্ছে এবং এটা সমান আমরা লিখতে পারি 6.14%। এটাই হচ্ছে আমাদের লস। তাহলে দেখো এর উত্তর হচ্ছে অপশন বি। এরপর এটা হলো আমাদের 8 নাম্বার প্রশ্ন। তো দেখো এখানে একটা সরল দেওয়া রয়েছে
প্রথমে দেখো এখানে ভাগ রয়েছে, তাহলে ভাগের কাজ আমাদের আগে করতে হবে এবং এখানেও একটা ভাগ দেওয়া রয়েছে, এই দুটো কাজ আমাদের আগে করতে হবে। তো দেখো এটা কিভাবে সলভ করছি। 1 পূর্ণ 3-এর 5 এটা লিখতে পারি 5 একে 5 আর 3 8, 8-এর 5 এটা হয়ে যাবে আমাদের 8-এর 5। তারপর রয়েছে দেখো মাইনাস লিখলাম, এখানে রয়েছে ভাগের কাজ, এটা আমাদের আগে করতে হবে। তো দেখো ভাগটা আমি পাল্টে দিচ্ছি, সেটা দেখো গুণে কনভার্ট করছি, গুণে কনভার্ট করলে এটা কিন্তু পাল্টে যাবে, মানে উল্টে যাবে, এটা হয়ে যাবে আমাদের 13/12। তারপর দেওয়া রয়েছে দেখো 7/5, মানে এটা যদি গুণ করে কি পাচ্ছি, ওপরে 7 আর 3 পাচ্ছি 15, নিচে পাচ্ছি 15, এটা ডাইরেক্ট গুণ করে দিলাম। আর নিচে যেটা রয়েছে এটা দেখো 11, 5 11 55, একে হচ্ছে 56, এটা হচ্ছে 56/5। এখানে যে ভাগ চিহ্নটা রয়েছে সেটা আমি পাল্টে দিচ্ছি, মানে গুণ আকারে লিখছি, এবং গুণ আকারে লিখলে ওপরে হবে 9 আর নিচে হবে 3 9 27 28, নিচে হয়ে যাবে আমাদের 28। তারপর রয়েছে গুণ 6 20 120, আর এটা হচ্ছে 121, এটা হচ্ছে 121/6। তো দেখো 28 2 হচ্ছে 56, 2 এটা হচ্ছে 3 3 3, এটা ক্যান্সেল হয়ে যাবে। আর দেখো এটা যদি 2 দিয়ে কাটে এটা পেয়ে যাবো আমরা 6। তো দেখো উপরে কি পাচ্ছি, উপরে পাচ্ছি 8/5 মাইনাস এটা হচ্ছে 13, আর এটা যে 3 গুণিত 6 এটা হচ্ছে 18, প্লাস পাচ্ছি 7/15, এবং এখানে নিচে কি পাচ্ছি, নিচে দেখো 121/5, নিচে পাচ্ছি 121/5। এরপর দেখো উপরে যেটা রয়েছে সেটা যদি লসাগু করে কি পাচ্ছি, উপরে লসাগু করলে আমরা পেয়ে যাব 180 লসাগু। তো দেখো এটা পেয়ে যাব আমরা 288। তারপর রয়েছে মাইনাস, এটা পেয়ে যাব 130, এবং এটা 15 12 এবং 7 12 হচ্ছে 84, এটা হয়ে যাবে 84। আর নিচে রয়েছে আমাদের 121/5। এরপর দেখো ডাইরেক্ট সিম্পলিফাই করে লিখছি, এটা পেয়ে যাব আমরা 242, আর নিচে পাবো 180, এবং এই নিচে যেটা রয়েছে ভাগ আকারে সেটা আমি পাল্টে দিচ্ছি, অর্থাৎ গুণ আকারে লিখছি, তাহলে এটা হয়ে যাবে 121। এটা দেখো 121-এর দ্বিগুণ, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে কত 15, 3 আর 5 6 30 36, এটা যাবে 2 দিয়ে, এটা হয়ে যাবে 18। তো দেখো আমরা পেয়ে যাচ্ছি 1/18, এর অ্যান্সার হচ্ছে 1/18, এবং এটা দেওয়া রয়েছে অপশন এতে। তাহলে দেখো 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ। এরপর এটা হলো আমাদের আজকের 9 নম্বর প্রশ্ন। তো দেখো এটা সিম্পলিফাই করতে বলা হয়েছে, এবং সেখান থেকে আমাদের 7x - 8 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এটা যদি সিম্পলিফাই করে কি পাচ্ছি, এই দুটোর হচ্ছে লসাগু 2, এই দুটোর লসাগু হচ্ছে 2। তো দেখো এর ওপরে থাকবে 3x প্লাস 10, এবং এখানে রয়েছে দেখো -4x, তাহলে এটা হয়ে যাবে আমাদের -8x, এবং এই দুটো লসাগু হচ্ছে 6, এটা হবে আমাদের 6, এটা হবে -5x - 4, আর এখানে হবে আমাদের 6। তো দেখো এই 2 যদি আমরা কাটি এটা পেয়ে যাব 3, তাহলে এই 3 এদিকে গুণ থাকবে, এবং এখানে পাচ্ছি দেখো 10 - 5x, এবং এদিকে কি পাচ্ছি, এদিকে পাচ্ছি দেখো এটা মাইনাস রয়েছে এখানে, এবং এখানে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা পেয়ে যাচ্ছি 10 - 5x। এটা যদি সিম্পলিফাই করে কি পাচ্ছি, দেখো 3 10 30 মাইনাস 3 5 15x সমান পাচ্ছি 10 - 5x। এখান থেকে দেখো কি পাচ্ছি 15xটা যদি এদিকে নিয়ে যায় সেটা হয়ে যাবে পজিটিভ, এবং এই 10টা যদি এদিকে নিয়ে আসে সেটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে 30 - 10, এবং এখানে পাচ্ছি -5x প্লাস 15x। তো দেখো এখানে পাচ্ছি 20, এবং এটা পাচ্ছি 10x, একটা শূন্য কেটে দাও, তাহলে পেয়ে যাচ্ছি x এর মান কত পাচ্ছি, x এর মান পেয়ে যাচ্ছি আমরা 2। এরপর আমাদের বের করতে বলা হয়েছে 7x - 8। তো 7x এর জায়গায় হচ্ছে 2 -8, 7 দুগুণ হচ্ছে 14 -8, 14 থেকে যদি 8 বিয়োগ করি আমরা পেয়ে যাব 6, তাহলে এর অ্যান্সার হচ্ছে 6, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন বিতে। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি।
এরপর রয়েছে এটা আমাদের 10 নম্বর প্রশ্ন। এখান থেকে দেখো পি মাইনাস কিউ প্লাস আর এর মানটা বের করতে বলা হয়েছে। তো দেখো এখানে আমরা ডাইরেক্ট ভ্যালুগুলো পুট করব। তো পি মাইনাস কিউ প্লাস আর, পি এর মান দেওয়া রয়েছে দেখো এটা, কিউর মান এটা, এবং এটা হচ্ছে আর এর মান। তো দেখো পি এর জায়গায় পুট করছি 10 এক্স স্কোয়ার মাইনাস 8 ওয়াই স্কোয়ার প্লাস 5 এক্স ওয়াই। এরপর আমাদের দেওয়া রয়েছে মাইনাস কিউ। তো এখানে দেখো মাইনাস কিউ হচ্ছে 12 এক্স ওয়াই, দেখো মাইনাস প্লাস এটা হয়ে যাবে মাইনাস 10 ওয়াই স্কোয়ার, এবং এটা হয়ে যাবে মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস আর, আর হচ্ছে কত 8 ওয়াই স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 4 এক্স ওয়াই। এটা যদি সিম্পলিফাই করে কি পাচ্ছি দেখো 10 এক্স স্কোয়ার, এটা থেকে যদি 3 এক্স স্কোয়ার বাদ দিই পাচ্ছি 7 এক্স স্কোয়ার। তারপর রয়েছে মাইনাস 8 ওয়াই স্কোয়ার, এবং এখানে রয়েছে মাইনাস 10 ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস 18 ওয়াই স্কোয়ার। এরপর রয়েছে 5 এক্স ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই, এটা পেয়ে যাবো মাইনাস 7 এক্স ওয়াই প্লাস 8 ওয়াই স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 4 এক্স ওয়াই। তো দেখো কি পাচ্ছি 7 এক্স স্কোয়ার, আর এখানে রয়েছে মাইনাস 3 এক্স স্কোয়ার, তাহলে এটা পাচ্ছি 4 এক্স স্কোয়ার মাইনাস 18 ওয়াই স্কোয়ার, আর এখানে রয়েছে দেখো প্লাস 8 ওয়াই স্কোয়ার, তো এটা পাচ্ছি মাইনাস 10 ওয়াই স্কোয়ার, আর মাইনাস 7 এক্স ওয়াই, এবং এখানে রয়েছে প্লাস 4 এক্স ওয়াই, এটা পাচ্ছি মাইনাস 3 এক্স ওয়াই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোন অপশনের সাথে এটা মিলছে? এটা দেখো 4 এক্স স্কোয়ার, প্রত্যেকটাতে রয়েছে 4 এক্স স্কোয়ার, তারপর রয়েছে দেখো মাইনাস 10 ওয়াই স্কোয়ার, এখানে রয়েছে দেখো মাইনাস 10 ওয়াই স্কোয়ার, এবং এখানেও রয়েছে মাইনাস 10 স্কোয়ার, শেষে রয়েছে মাইনাস 3 এক্স, এখানে রয়েছে মাইনাস 3 এক্স, এখানে রয়েছে প্লাস 7 এক্স ওয়াই। তো এটা অ্যান্সার হচ্ছে আমাদের বি। 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। এরপর এটা হলো আমাদের আজকের 11 নম্বর প্রশ্ন। তো দেখো এখানে এক্স এর মান দেওয়া রয়েছে -2, ওয়াই এর মান দেওয়া রয়েছে 3, এবং জেড এর মান দেওয়া রয়েছে -3, এবং এখান থেকে আমাদের এই ভ্যালুটা বের করতে বলা হয়েছে। তো দেখো প্রথমে রয়েছে ওয়াই স্কোয়ার, তারপর দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 2y কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4 এক্স ওয়াই জেড। তো দেখো ওয়াই এর মান কত দেওয়া রয়েছে 3, তার স্কোয়ার, 3 স্কোয়ার হচ্ছে 9, তারপরে এক্স এর মান দেওয়া রয়েছে -2, তার কিউব, এটা হয়ে যাবে -8, এটা হবে প্লাস 2 ওয়াই কিউব, ওয়াই হচ্ছে 3, মানে 3 কিউব হচ্ছে 27 -3 এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার হচ্ছে 4 ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের মান কত হচ্ছে 3, 3 এর স্কোয়ার হচ্ছে 9 প্লাস 4 এক্স হচ্ছে -2, ওয়াই হচ্ছে 3, এবং জেড হচ্ছে -3। তো দেখো এখান থেকে পাচ্ছি 8 9 হচ্ছে 72, কিন্তু হবে -72, এটা হবে 27, 27 দুগুণ হচ্ছে 54, এটা হবে -3 4 12, 9 12 108, এটা হচ্ছে -108, এটা রয়েছে প্লাস, দেখো এই মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, 3 3 হচ্ছে 9, 9 2 হচ্ছে 18, 4 18 হচ্ছে 72, এটা হচ্ছে প্লাস 72। তো দেখো প্লাস 72 মাইনাস 72 ক্যান্সেল হয়ে যাবে, এবং 54 108 থেকে যদি 54 বিয়োগ করা হয় সেটা হয়ে যাবে -54, তাহলে দেখো এর উত্তর হবে -54, এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে। তাহলে 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। এরপর এটা হলো আমাদের আজকের 12 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? ওয়ান অফ দ্য ফ্যাক্টরস অফ এটা। তো দেখো এটা কি দেওয়া রয়েছে? এটা দেওয়া রয়েছে a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস, দেখো রয়েছে a প্লাস সি মাইনাস ডি তার স্কোয়ার। তো দেখো এখানে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার যে ফর্মুলা রয়েছে এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করছি। দেখো এটা হচ্ছে a তার স্কোয়ার, এটা হচ্ছে b তার স্কোয়ার। তো এটা আমরা লিখতে পারি কি a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি প্লাস a
প্লাস সি মাইনাস ডি, এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে এ মাইনাস মাইনাস এ মাইনাস সি, কিন্তু এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস ডি। এখানে দেখো কী পাচ্ছি, এ ডি, ডি তো একটাই আছে, ক্যান্সেল হবে না, তো ডিটা থাকবে, কিন্তু এটা ডি থেকে যাবে যেহেতু একটাই ডি রয়েছে। তো এখান থেকে দেখো কী পাচ্ছি, এ এ 2a, সি দুটো সি পাচ্ছি, তাহলে 2a প্লাস বি প্লাস পাচ্ছি 2c মাইনাস ডি। এবং এখানে দেখো এ এ ক্যান্সেল হয়ে যাবে এবং সি সি ক্যান্সেল হয়ে যাবে, শুধু পাচ্ছি বি প্লাস ডি। এখানে দেখো 2a পাচ্ছি এবং এখানে পাচ্ছি 2c। তো দেখো এটাকে কীভাবে লিখতে পারি, এটা লিখতে পারি 2 যদি কমন নিই কী পাচ্ছি এখানে এ প্লাস সি, এবং এখানে কমন নেওয়ার প্রয়োজন নেই, যা আছে থাক, কমন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, যা আছে থাক। তাহলে দেখো এটা সিম্পলিফাই করে কি লিখতে পাচ্ছি, সিম্পলিফাই করে লিখতে পাচ্ছি বি প্লাস ডি ইন্টু 2a প্লাস বি প্লাস 2c মাইনাস ডি। এবং দেখো এটা এই যে পোর্শনটা, এই পোর্শনটা এর গুণ আকারে রয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি এই সংখ্যার মানে এটা যেটা দেওয়া রয়েছে তার একটা উৎপাদক হচ্ছে বা ফ্যাক্টর হচ্ছে বি প্লাস ডি। তার এক বি প্লাস ডি হচ্ছে কি, এখানে বি প্লাস ডি হচ্ছে ফ্যাক্টর। এই যে টার্মটা দেওয়া রয়েছে তার একটা ফ্যাক্টর হচ্ছে বি প্লাস ডি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি প্লাস ডি এটা হচ্ছে একটা ফ্যাক্টর। তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। তাহলে আজকে এই পর্যন্তই। প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।